15 বছর ধরে লুটেপুটে খেয়ে ব্যাপক দুর্নীতি করে নিজেদের এলাকা শুষে নিয়ে ছিবড়ে করে দিয়ে এবার নব্য তৃণমূল তৈরি করেছে তারাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করে সামনে রেখে লুটেছে। এখন তদন্তের ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে পালিয়ে গেছে। যে থালায় খেয়েছে সেই থালাতেই ফুটো করেছে। ঋতব্রত সহ একসাথে প্রায় 60 জন বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক মতিবুর রহমান। তার কথায় কাউকে কাঁদালে একসময় নিজেকেও কাঁদতে হয়, আগামীতে মিলিয়ে নেবেন। মালদার 6 জন তৃণমূল বিধায়কের মধ্যে 4 জনই ঋতব্রতর সঙ্গে। নিজেকে একরকম আড়ালে রেখেছেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। অন্যদিকে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মতিবুর রহমান কিন্তু সরাসরি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। তৃণমূল কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। এবার ক্যামেরার সামনে তৃণমূল বিধায়কদেরই তুলোধনা করলেন। অন্যদিকে মতিবুরের এই বক্তব্য নিয়ে ক্ষুব্ধ সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন। তারই মন্তব্য প্রসঙ্গে পাল্টা মতিবুরকে আক্রমণ করে সাবিনার মন্তব্য, মতিবুর কি বিধানসভার বাইরে থাকবে? 2 দিন হলো তৃণমূলে এসেছে, কিছুই জানে না। অন্যদিকে এই ঘটনা নিয়ে কটাক্ষ করে বিজেপির দাবি, তৃণমূল বলে আর কিছু নেই, তাদের নিয়ে কিছু বলার নেই। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। বলছি আপনার জেলাতে 4 জন বিধায়ক নতুন তৃণমূলে চলে গেছে, ওনারা বলছেন যে মমতা ব্যানার্জির সঙ্গেই আছে। দেখেন, ওরা চলে গেছে মমতা ব্যানার্জির সঙ্গে আছে, তো গেল কেন? সঙ্গে থাকলে যাবে কেন? আমি তো সঙ্গে আমি তো যাইনি, আমি হরসুর আছি। ওরা সঙ্গে নেই, ওকে কী সিস্টেম আছে, ওকে মনে কী ব্যাপার আছে, কী জিনিস আছে, ওরা কী করেছে ওরা জানে, আর ওপরবেলা জানে। তাহলে কেন গেল আপনার বিধায়করা? কি মনে করছেন, মানে এতগুলো যে বিধায়ক নতুন দল তৈরি করে নিল, নতুন তৃণমূল তৈরি করে নিল, কেন, মানে কি দেখছেন ওখানে? দেখেন যে ওরা কিছু না কিছু মানে জনগণের কিছু না কিছু ঘপলা করেছে। মানে যাওয়ার আগে তো বলছে তো না গেলে তো হবে না, আমরা তো কী হবে না, আমরা কিছু জনগণকে লুটে খেয়ে, পুরোনো তৃণমূলকে লুটে খেয়ে নতুন তৃণমূল বানিয়ে ওটা লুটার জন্য গেছি। এটা আমি মনে করছি, আমি জনগণ মনে করছি যে ওরা এখন পুরোনো দিদির পাশে ছিল, দিদিকে পাশে থেকে লুটে খায় আর বলছে ভাইয়া আমরা তৃণমূলে যে উঠে যাবো, ওটা আমরা লুটবো 5 বছর, ওই জন্য গেছি। देखिए वो लोग वॉशिंग मशीन है कि डस्टबिन है, ये तो टाइम बताएगा, वक्त बताएगा। मैं इतना बोलता हूँ, मेरे को इतना जितना नॉलेज है, किसी को भी रुला के जाने से खुद को रोने पड़ता है, बस इतना मेरे को आइडिया है। তো আপনি যে বলছেন এটা লুটে পুটে গিয়ে নতুন তৃণমূলে গেছে, তাহলে কি এরা দুর্নীতি করেছে প্রচুর? अरे दुर्नीति करा था अभी तो गया, दुर्नीति नहीं करता तो क्यों जाता, दीदी को छोड़ के क्यों जाता? अरे जाना भी था तो 2 साल बाद चला जाता, 1 साल बाद चला जाता। भाई अभी नया नया आया और 2 मिनट में आपने एक महीने भी टाइम नहीं दिया, आपने चला गया। ये दुर्नीति किया तभी तो गया, तो कहाँ जा जाता? जो दुर्नीति किया नहीं, वो गया नहीं। दुर्नीति का बात नहीं है इसमें, जिसमें जो जिस थाली में खाता है उस थाली में छेदा करना। इतना 15 साल से तो लूट फूट के आपने खाया, कुछ करा, सब कुछ करा, और दीदी का जब बुरा टाइम आया, हमने दीदी को छोड़ के चला गया। क्यों गया भाई? देखिए, दुर्नीति किया तभी तो गया है, और पुराना तृणमूल को बिल्कुल अंदर से बिल्कुल, देखिए दीदी टिकट दिया, सबको दिया। यहाँ भी हमारा ये था, यहाँ का मंत्री अपना MLA था ताजामुल, पूरा एरिया को चूस के खाया हो, तो किसका गलती है? दीदी का, सरकार का गलती इसमें नहीं होता, MLA का गलती होता है। यहाँ का भी ताजामुल तो लूट कर खाया ना, उसका भाई भी था। अगर मैं अब लूट के खाऊँ, मेरा भाई लूट के खा, तो गलती तो मेरा है। तो यहाँ का जो MLA खा सकता है, यहाँ का हरीशपुर का, मेरे को इधर उधर का ये का पता नहीं है। तो यहाँ का आदमी MLA जो था, ये लूट के खाया है, तो हो सकता है हर जगह का MLA। আমি ভাষাটাই বুঝছি না আপনাদের, নতুন তৃণমূল আর পুরাতন তৃণমূল কথা, এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা বার্তা দিচ্ছেন আপনারা রং। আমরা আমাদের এমএলএরা মিলে বিধানসভা বিরোধী দলনেতা তৈরি করেছি, এর থেকে বেশি কিছু না। আচ্ছা, হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মতিবুর রহমান বলছেন যারা পুরনো তৃণমূলকে ছেড়ে নতুন তৃণমূলে গেছে তারা 15 বছর লুটপাট চালিয়েছে, তারা মানুষের জনগণের টাকা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, এই জন্য আজকে নতুন তৃণমূলে গেছে। দিদি শোনা যাচ্ছে না?
ওর কথার উত্তর দিতে আমি চাই না দাদা। ও কি বুঝে পার্টির কি বুঝে? পার্টির বুঝলে ও এই স্টেটমেন্ট দিত না। ও নিজে ডিসাইড করে নিল পুরাতন তৃণমূল নতুন তৃণমূল, ও বিধানসভার বাইরে থাকবে। আমরা কি করেছি তো জানতে হবে তো। আমরাও ও যখন তৃণমূল করছে ও তো দুদিন হলো। আমরা তৃণমূলে ছিলাম, আজকে থাকবো। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমরা বিধানসভার বিরোধী দলনেতা এমএলএ মিলে তৈরি করেছি। তার কারণ হচ্ছে তিনবার সিগনেচার দিয়ে পার্টি ব্যর্থ হয়েছে বিরোধী দলনেতা তৈরি করতে, এবং এই বিরোধী দলনেতা তৈরি করতে গিয়ে জাল সিগনেচার এই কাণ্ডে অনেক এমএলএ কে সিআইডির সম্মুখীন হতে হয়েছে। তাহলে আমরা বিধায়করা সবাই মিলে বসে 2/3 বিধায়ক সবাই মিলে বসে আমরা নিজেরাই বিরোধী দলনেতা ঠিক করেছি, এর থেকে বেশি কিছু নয়। আচ্ছা, কোথাও কি ইডি সিবিআই কে দেখে ভয় পাচ্ছেন? দাদা আমরা কি বিরোধী আসছিলাম? ইডি সিবিআই এডি কে দেখে ভয় পাওয়ার কি আছে? বিরোধী দলনেতা থেকে এখানে বিরোধী দলনেতা বিধানসভার কক্ষে এবং বিধানসভার বাইরে বিজেপিকে আমরা বিন্দু মাত্র জায়গা ছাড়বো না, এবং বিধানসভায় যেন স্ট্রং আমরা প্রোটেস্ট করতে পারি তার জন্যই আজকে মেজরিটি মেম্বার মানে কি বলবো 2/3 মেম্বার আমরা নিজেরাই ডিসিশন নিয়েছি। তৃণমূল বলে তো আর কিছু নেই। তৃণমূল কি হচ্ছে? তৃণমূল তিনটা মূল মানে ওর তিনটা পিলার। এই তিনটা পিলারের নাম জানেন কি আছে? একটা পিলারের নাম হচ্ছে জালবাজ, একটা পিলারের নাম হচ্ছে তোলাবাজ, এক পিলারের নাম হচ্ছে রঙ্গবাজ। এই কোয়ালিটি যার মধ্যে থাকবে সে টিএমসি পার্টি করতে পারবে। যাদের মধ্যে এই গুণাগুণ নেই তারা এই পার্টি ছেড়ে আগেই বেরিয়ে গেছে। টিএমসি বলে আর কিছু নেই, সম্বন্ধে বলাও নিজের মুখ খারাপ করা। আস্তে আস্তে দেখবেন যে টিএমসি যে লোগো, এই লোগো বলে আর কিছু টিএমসি থাকবে না, এখান থেকে শেষ। আর ঝান্ডা ধরার কোনো লোকও পাবে না, নেই তো ঝান্ডা কে ধরবে? ওম প্রকাশ ঘোষ।